আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, পুরুষ আসলে কিসে আটকায়? রূপে আটকাই। গুণে আটকায়। মায়ায় আটকায়। আসলে পুরুষ আটকায় কিসে? এক দেশের এক রাজা ছিল। তার এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তার মনে হচ্ছিল তার জীবনে ভালোবাসার অভাব। তাকে একা একা বোধ হচ্ছে। তাই আরেক দেশের এক রাজকন্যাকে বিয়ে করে আনলো। বিয়ে করে আনার পরেও তার মনে হচ্ছে তার জীবনে ভালোবাসার অভাব। সে আরো একটা বিয়ে করলো, কিন্তু তারপরেও মনে হচ্ছে তার জীবনে ভালোবাসার অভাব। ভালোবাসার অভাব মেটাতে যাইয়া সে একটা না, দুইটা না, তিনটা না, 9টা দেশের রাজকন্যাকে বিয়ে করলো। তার এখন 9টা বউ। তারপরেও তার মনে হচ্ছে তার জীবনে ভালোবাসার অভাব। লাস্ট সে তার প্রধান দাসীর প্রেমে পড়ে গেল। 9টা বউ থাকার পরেও যখন রাজা দাসীর প্রেমে পড়ে গেল, এটা সমাজ মেনে নিল না। তার বউরা তো একেবারেই নিল না। তার বউরা রাজাকে প্রশ্ন করলো, এমন কি দাসীর মধ্যে আছে যেটা আমাদের নেই? আপনার যদি বউ দরকার হয়, আপনি অন্য কোনো রাজার মেয়েকে বিয়ে করবেন, আপনি দাসীকে কেন বিয়ে করবেন? তখন রাজা বলল, 9টা বউ থাকার পরেও আমি রাজা হইয়া কেন দাসীর প্রেমে পড়লাম? এটা শুধু তোমাকে না, আমি পুরো বিশ্বকে দেখাবো। এটার জন্য আমি কালকে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করব। ওই অনুষ্ঠানে প্রমাণ করে দিব আমি রাজা হইয়া কেন দাসীর প্রেমে পড়লাম। পরের দিন একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হলো। ওই অনুষ্ঠানে 10টা থালা ছিল। 10টা থালা 10 রকমের সম্পদ দিয়ে ভরপুর ছিল। কোনোটাই টাকা পয়সা, সোনা রূপা ইত্যাদি বিভিন্ন কিছু দিয়ে 10টা থালা ভর্তি ছিল। 10টা থালা ভর্তি করার পর রাজা সবাইকে বলল, এই 10টা থালায় 10 রকমের সম্পদ আছে। আমার 9 জন বউ এবং আমি যাকে ভালোবাসি আমার দাসী, এই টোটাল 10 জন। যে যেই থালাটা ধরতে পারবে সেই থালাটা তার। এই কথা শোনার সাথে সাথে রাজার যে 9টা বউ এক একজন এক একটা থালা ধরলো, কিন্তু তার যে দাসী সে দাঁড়াইছিল, সে কোনো প্রকার থালা ধরলো না। তখন রাজা প্রশ্ন করলো তার দাসীকে, কি হলো, তুমি সম্পদ কেন ধরলা না? আমি তো বলেই দিছিলাম যে যেই থালাটা ধরবে সেই সম্পদটা তার। তখন দাসী বলল, কে বললো আমি ধরি নাই? আমি তো আমার সম্পদ ধরেই দাঁড়াই আছি। রাজা মশাই, আপনি ভালো করে তাকায় দেখেন, আপনার জামা আমার হাতে ধরা। আমি আপনার জামা ধরে দাঁড়াই আছি। আমার কোনো ধন সম্পদ চাই না, আমি আপনাকে চাই। আর আমি যদি আপনাকে পেয়ে যাই, এমন ধন সম্পত্তির আমার অভাব হবে না। আমি কিছুই চাই না, আমি শুধু আপনাকেই চাই। আমি তাই তো আপনার জামা ধরে দাঁড়ায় আছি। রাজা তখন অট্ট হাসিতে হাইসা বলল, দেখো রাজদরবারের সবাই দেখো, রাজার 9টা বউ থাকা সত্ত্বেও রাজা কেন দাসীর প্রেমে পড়ে। আসলে পুরুষ টাকা পয়সা রূপ যৌবন কোনো কিছুর মায়াই পড়ে না। পুরুষ আটকে যায় নিঃস্বার্থে ভালোবাসা। তাই পুরুষকে যে নিঃস্বার্থে ভালোবাসবে, পুরুষ তারই হবে।